প্রতি সপ্তাহে আপনি ইংরেজি ব্যাকরণের একটা টপিক শিখবেন। ধরেন প্রথম সপ্তাহে ভয়েস শিখলেন ভালোভাবে, উদাহরণ সহ চাকরির পরীক্ষায় যেই ভয়েস চেঞ্জের প্রশ্নগুলো এসেছে সেগুলো বিশ্লেষণ করলেন, সেগুলো পড়লেন। এক সপ্তাহ আপনি ভয়েসের উপরে জোর দিলেন। সেকেন্ড উইক আপনি ন্যারেশনের উপরে জোর দিলেন। থার্ড উইক আপনি টেন্সের উপরে জোর দিলেন। ফোর্থ উইক আপনি ট্রান্সফরমেশনের উপরে জোর দিলেন। ফিফথ উইক আপনি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের উপরে জোর দিলেন। আমি সামগ্রিকভাবে বলতে চাচ্ছি, প্রতি সপ্তাহে আপনি ইংরেজির একটা টপিক নিয়ে কাজ করলেন, যেখানে ভালোভাবে সেই টপিকটা আপনি আত্মস্থ করলেন এবং ওই রিলেটেড কোনো প্রশ্ন অতীতের যে কোনো চাকরির পরীক্ষায় এসেছে কিনা সেগুলো দেখে সেগুলো থেকে ভালোভাবে রিভিশন দিয়ে নিলেন। এজন্য যে কাজটা আপনাকে করতে হবে, যে কোনো একটা ভালো জব সলিউশন আপনার অবশ্যই আপনার কাছে থাকতে হবে। আপনি যদি নতুন প্রতিযোগী হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই একটা জব সলিউশন আজকেই কিনে ফেলবেন। আর যদি আপনি পুরাতন প্রতিযোগী হয়ে থাকেন তাহলে তো আপনার কাছে জব সলিউশন আছেই। সুতরাং এভাবে আপনি শুরু করতে পারেন।